মায়ের বিশ্বাসকে এবার ভুলভাবে ব্যবহার করে মাকে ঠকালো ঈশান। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা রাইতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ঈশান নিজের মায়ের বিশ্বাসের সুযোগটাকে কাজে লাগিয়ে ঈশান যখন কিনা আশুতোষ প্রামাণিকের দেওয়া সেই ফাইলটার মধ্যে ইন্দ্রাণী গাঙ্গুলির সিগনেচার নিয়ে নেয়, ঠিক তারপর মুহূর্তে কুসুম যখন কিনা বলতে থাকে যে ঈশান সাহেব, আপনি অনেক বড় একটা অন্যায় করে ফেলেছেন এবং এই অন্যায়ের কোনো ক্ষমা হয় না। কিন্তু আমি খুব ভালো করে জানি যে আপনি রীতিমতো অসহায় হয়ে পড়েছেন এবং ওই আশুতোষ প্রামাণিকের কাছে আপনি অসহায় আত্মসমর্পণ করেছেন বিধায় আজকে এই সমস্ত কিছু হচ্ছে। কিন্তু আপনি ভাববেন এই কুসুম সরকার বেঁচে থাকতে কোনো মতেই যাতে এই গাঙ্গুলি পরিবারের উপর একটা আঁচ না আসে, সেই ব্যবস্থা অলরেডি কুসুম সরকার করে ফেলেছে। ঠিক সেই সময় যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ঠিক আছে, তোমার বিজনেসে ডিল সমস্ত কিছু ক্র্যাক করা হয়ে গেলে আমার অনুমতিও যখন তুমি নিয়ে নিয়েছো, তাহলে এবার তুমি বরঞ্চ তোমার ডিসিশন নিয়ে এগো। ঈশান ঠিক সেই সময় ঈশান তখন কিনা বলতে থাকে যে সরি মা, তোমাকে এরকমভাবে আমি ঠকালাম, কিন্তু আমার কাছে যে থেকে ভালো আর কোনো রকম কোনো উপায় নেই। অন্যদিকে অসাধু প্রামাণিক যখন কিনা ফোন করে বলতে থাকে যে কি ঈশান গাঙ্গুলি কাজটা কি করতে পেরেছো নাকি আমি আমার কাজটা করবো। ঠিক সেই সময় ঈশান যখন কিনা বলতে থাকে যে না, আপনার সেরকম কোনো কিছু করার কোনো প্রয়োজন নেই, আমি আমার কাজটা অলরেডি করে ফেলেছি এবং আমি ফাইলটা আপনাকে আজই দেওয়ার ব্যবস্থা করছি। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলির সাইন করা সেই ফাইলটা অসাতোষ প্রামাণিকের হাতে যখন কিনা ঈশান তুলে দেয় এবং অসাতোষ প্রামাণিক বলতে থাকে যে আগে একবার চেক করে দেখি, কারণ তোমাকে দিয়ে তো কোনো মতেই বিশ্বাস নেই, কখন কী করে ফেলো বলো তো। কারণ আজই হোক না কেন তোমাদের বাড়িতে জাদুঘর কুসুম বলে একটা কাজের মেয়ে আছে না, সে কখন কী ঘটিয়ে ফেলে। অন্যদিকে সেই সমস্ত কাগজ যাচাই বাছাই করা মাত্র যখন কিনা অসন্তোষ প্রামাণিক দেখতে পারে যে না, ঠিকঠাকভাবে ঈশান কাজ করে এসেছে। ঠিক সেই সময় অসন্তোষ প্রামাণিক বলতে থাকে যে নাও, এবার বরঞ্চ তুমি তোমার বাড়িতে ফিরে যাও নিশ্চিন্তে। তুমি কি মনে করছো আমি তোমার সঙ্গে গাদ্দারি করবো? না, কোনোভাবেই না। আমি তোমাকে যেইভাবে কথা দিয়েছি আমি সেইভাবেই কাজ করবো। অন্যদিকে ঈশান বাড়ি ফেরা মাত্র যখন কিনা হঠাৎ করে ইন্সপেক্টর বাড়িতে এসে হাজির হয় এবং ইন্সপেক্টর বাড়িতে এসে হাজির হওয়া মাত্রই যখন ঈশান ঘাবড়ে যায় এবং ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে কী ব্যাপার ইন্সপেক্টর, আপনি এখানে কি মনে করে বলুন তো, ঠিক কিসের ইনভেস্টিগেশন করার জন্য আপনি এখানে এসেছেন। ঠিক সেই সময় ইন্সপেক্টর যখন বলতে থাকে যে দেখুন, আমরা এখানে এসেছি মূলত ঈশান গাঙ্গুলির সঙ্গে কথা বলতে, তার বয়ান নিতে। কারণ যে কিনা মারা গেছে সেই ঈশিকা তার হলো গিয়ে খুব কাছের বন্ধু এবং লাস্ট কল সেই যে খুন হয়েছে তার ফোনে কিন্তু ঈশান গাঙ্গুলিরই ছিল। তার জন্যই আসলে আমরা ইনভেস্টিগেট করার জন্য এখানে এসেছি। একবার কি ঈশান গাঙ্গুলিকে এনে রাখা যায়। ঠিক সেই সময় ঈশান পুলিশকে দেখা মাত্র ঘাবড়ে যায় এবং বলতে থাকে যে আমি তো সমস্ত কিছু শেষ করে দিয়েছি দিয়ে তাদের মনের মতন করে, কিন্তু তার সত্ত্বেও তারা কেন চুপ করে থাকতে পারলো না এখনও, কেন তারা পুলিশকে আবারও আমাদের বাড়িতে পাঠিয়ে দিল। এবার আমি মাকে কী জবাব দিব? ওই অসন্তোষ প্রামাণিকের উপরে বিশ্বাস করাটা আমার সবথেকে বড় ভুল ছিল। এবার আমি করবো তো করবোটা কি। অন্যদিকে কুসুম যখন ঈশানকে বলতে থাকে যে কি ঈশান সাহেব অসন্তোষ প্রামাণিকের সঙ্গে হাত মিলিয়ে দেবী মাকে ঠকিয়ে, এবার নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে এর পরিণাম কতটা ভয়াবহ। আপনি অসন্তোষ প্রামাণিকের উপরে বিশ্বাস করে আপনি আপনার মাকে ঠকিয়েছেন, এবার আপনি বুঝবেন ঠেলা। ঠিক সেই সময় ঈশান তখন বলতে থাকে যে জাদুঘর, তার মানে? অন্যদিকে কুসুম বলতে থাকে আমি সমস্ত কিছু জানি, কিন্তু জেনেও চুপ, কারণ আমি দেখতে চাই যে আপনি কত দূর এগোতে পারেন। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।